السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة حفرة من حفر النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والذاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়া ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে ফারেক রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য সব কাজকে বিরত রেখে মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াতগুলো নাজিল করেছেন, প্রতিটা আয়াত, প্রতিটা বাণী, প্রতিটা অক্ষর আমাদের জন্য শিক্ষণীয়। আমাদের জ্ঞান রাখা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতের মধ্যে কোন কথা বলেছেন, কোন বিষয়টার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য রাখতে বলছেন, এটা আমাদের জানা দরকার, আমাদের উচিত। কিন্তু এটা থেকে একেবারেই আমরা বঞ্চিত। সচরাচর যে বিষয়গুলো আমরা দৈনিক দিনভাবে পড়ি, জানি, সেই বিষয়গুলোর কিন্তু আমরা অর্থ জানি না, ওর মানেটা জানি না। তার মধ্যে থেকে আজকে যে আমি আয়াতখানা তেলাওয়াত করেছি, যেটাকে আমরা বলি কবরে মাটি দেওয়ার দোয়া। কবরে যখন কোনো মাইয়েতাকে যখন রাখি, সেই সময়ের মধ্যে আমরা একটা দোয়া পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। দোয়াটি হলো এই: মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা সবাই পড়ি। প্রতিটা মুসলমান যখন কোনো মাইয়েত ইন্তেকাল করে, তাকে তখন দাফন কাফন করানো হয়, তারপরে যখন মাটি দেওয়া হয়, এই দোয়াটি, এই আয়াতটি আমরা সবাই পাঠ করি। কিন্তু দুঃখের বিষয়, এর অর্থ, এর মানে, এর উদ্দেশ্য আমরা কেউ জানি না। আজ পর্যন্ত জানার চেষ্টাও করলাম না। আজকে আমরা এখানে জেনে নেব যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে কি কথা বলেছেন, আর কেনই বা এইটাই দোয়া হলো, কেনই বা আমরা পড়ি ওটা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শিখায় দিলেন, তোমরা যখন প্রথম মাইয়েতের কবরের মধ্যে মাটি দেবে, তখন পড়ো মিনহা খালাকনাকুম। আবার যখন 2 নাম্বার মাটি তোমরা মাইয়েতের উপরে দিবে,
তখন তোমরা আবার পড়িয়ে নিও ওফিহা নুঈদুকুম। 3 নাম্বার আবার যখন মাইয়েতের মাটি দেবে মাইয়েতের কবরে, 3 নাম্বার আবার তোমরা পাঠ করিও ওমিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। প্রথমের অর্থ হলো মিনহা খালাকনাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, তোমরা মাটি থেকে এসেছো। আমাদের পরিচয় আমরা মানুষ, কিন্তু মূলত আমাদের সৃষ্টি হয়েছে মাটি থেকে। আল্লাহ পাক আপনাকে আমাকে মানব জাতিকে মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাক জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করেছেন। জিন হলো আগুনের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আরো এক জায়গার মধ্যে বলেন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করিলাম মাটি থেকে, আর আগুনকে আমি আল্লাহ সৃষ্টি করিলাম। আমি জিনকে সৃষ্টি করিলাম আগুন থেকে। শয়তান হলো জিনের তৈরি। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিলেন মিনহা খালাকনাকুম, মাইয়াতকে যখন তোমরা মাটি দেবে এটা তোমরা জেনে নাও। সেই জায়গার মধ্যে কি বলতেছ? আমরা বলি আমরা মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কিসের এত অহংকার, কিসের এত দাম্পত্য, তোমার কিসের এত লোভ লালসাময় জীবন? কেন এত তুমি দুনিয়া দুনিয়া করো? তোমার তো কোনো দাম নেই, তুমি একটা মাটি তৈরি মানুষ। হায়রে মানুষ হইছো বেহুশ দুনিয়ার বুকে, দম ফুরাইলে জীবন গেলে তুমি হইবা ঠোস। মাটির তৈরি, আবার মাটিতে আমাদেরকে যেতে হবে। মাটি সব কিছু আমাদের খেয়ে ফেলবে, শুধু আমাদের রূহটা যখন চলে যাবে। আমাদের এখানে অহংকারের কিচ্ছু নেই, আমাদের এখানে বড়ত্বের কিচ্ছুই নেই। আমরা মাটির মানুষ। শুধু আল্লাহ পাক রহম করে আমাদের ভিতরে রূহটা দিয়েছেন, এই জন্য আমাদের দাম হয়েছে, এই জন্য আমাদের মূল্য হয়েছে। যদি এটা দিতেন না তাহলে কিছুই আমাদের দামও থাকতো না, মূল্য থাকতো না। আল্লাহ তাআলা প্রথমে শিক্ষা দিলেন মিনহা খালাকনাকুম। মাইয়াতকে যখন মাটি দেবে তোমরা জানো, বলো ওই জায়গার মধ্যে কি বলো তোমরা? মিনহা খালাকনাকুম, তোমাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন 2 নাম্বার যে বিষয়টি ওফিহা নুঈদুকুম, 2 নাম্বার যে আমরা তেলাওয়াত করি, যে দোয়াটা পড়ি ওফিহা নুঈদুকুম, তোমাকে আবার মাটির কাছে যেতে হবে। এখান থেকে কোনো রক্ষা নাই, এখান থেকে কোনো বাঁচার উপায় নাই। আছে নাকি বাঁচার উপায়? নাই, কারো বাঁচার উপায় নাই, সবাইকেই যেতে হবে। জন্ম নিলেই মৃত্যু সুনিশ্চিত। সব কিছু দুনিয়ার অনিশ্চিত থাকলেও মৃত্যুবরণ করতে হবে, এটা একেবারে নিশ্চিত। মরতেই হবে, এখান থেকে পালাবার কোনো উপায় নাই, এখান থেকে রেহাই পাওয়ার মতো কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা শিখাই দিলেন ওফিহা নুঈদুকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং আবার তোমাকে মাটিতে যেতে হবে। এই কথাটা তোমরা যখন কোনো মাইয়াতকে কবর দাও, দাফন করো, তোমরা নিজেরাই বলো। তারপরে তোমরা 3 নাম্বার যে কথাটা বলো ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে, উঠানো হবে। তোমাকে প্রথমে মাটি থেকে সৃষ্টি করা হলো, 2 নাম্বার আবার মাটিতে তোমাকে যেতে হলো, 3 নাম্বার আবার মাটি থেকে তোমাকে উঠানো হবে।
এটা তুমি সুনিশ্চিতভাবে জেনে রাখো, এটা থেকে কোনো পালাবার কোনো বাঁচাবার উপায় নাই। সুনিশ্চিত আপনাকে মাটি থেকে আবার উঠানো হবেই হবে। মাটি থেকে আবার আমরা উঠব, এই বিশ্বাসটুকু, এই জ্ঞানটুকু যদি আমাদের অন্তরের মধ্যে লেগে থাকে, তাহলে সেই মানুষটার দ্বারা কখনো আর জেনা ব্যভিচার হবে না, সুদ ঘুষ হবে না, ওই মানুষটার দ্বারা আর অন্য অন্য খারাপ কর্মগুলো হবে না, ওই মানুষটার দ্বারা নামাজ কাজা হবে না, ওই মানুষটার দ্বারাই মানুষকে ঠকানো যাবে না, ওই মানুষটার দ্বারাই দুনিয়াবি যত গুনাহ আছে এই সমস্ত গুনাহ আর সম্ভব হবে না। কারণ তার মনের মধ্যে এই কথা আছে, আল্লাহ তাআলা আমাকে মাটি থেকে আবার উত্তোলন করবেন, মাটি থেকেই আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে মাটিতেই যেতে হবে এবং মাটি থেকে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। এই বিষয়টি যদি কারো মনের মধ্যে তিনটি বিষয় লেগে থাকে, অন্তরের মধ্যে বসে যায়, ওই মানুষটার দ্বারা খারাপ কাজ হবে না, সব সময় আমলের কাজ হবে, সওয়াবের কাজ হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদের প্রতিটা মানুষের এই বিষয়টি জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মিনহা খলাকনাকুম, তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, ও ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটির মধ্যে যেতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে। এখান থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। রাজা, বাদশাহ, মন্ত্রী, ব্যারিস্টার, যত উকিল যাই বলেন না কেন, কেউ এইখান থেকে বাঁচা সম্ভব হবে না। কেউ বাঁচার চেষ্টা করলেও কোশ্চিনকালেও পারবে না, কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলার কথা। যেটা বলবেন আল্লাহ পাক সেটাই করবেন, আল্লাহর কথা কোনো নড়চড় নাই। তাহলে আমরা যে মাইনকিতকে যখন আমরা মাটি দেই তার গায়ের উপরে, তার কবরের উপরে, এই তিনটি কথাই বলি। তোমাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাকে আবার মাটিতে যেতেই হবে, আবার এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। এই কথাটা যদি বাংলায় বুঝতাম আমরা, কতই না সুন্দর হতো। কিন্তু শুধু আজকে আমরা বলে যাই আর শুনে যাই, এর অর্থ, এর মানে কি এখানে বলা হয়েছে এটা আমরা জানি না। এটা আমাদের সকলের জানা দরকার, কারণ ওই বিষয়টা যদি ওই জায়গার মধ্যে একটু আমাদের অন্তরের মধ্যে নাড়া দেয়, তাহলে অনেকেই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। সবার মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে এই কথাটার ভারে, কথাটার ওজনে। আরেকটি আল্লাহ পাকের রাসূলের হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুবরু রাজাতুম মির রিয়াজিল জান্নাহ, হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কবরে নিয়ে আসবে, কবরে যে তোমরা আসবে এটা সুনিশ্চিত, কিন্তু জেনে রাখো, মনে রাখো, কবরটা যদি তোমার জন্য জান্নাত হয়, কবরটা যদি তোমার জন্য সুন্দর একটা বালাখানা হয়, মনে তুমি একজন জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। আর যাদের কবরটা হবে জাহান্নাম, কবরের মধ্যে যাদের শাস্তির ব্যবস্থা করা হবে, কবরের মধ্যে যাদের আযাব শুরু হয়ে যাবে, তুমি জেনে নাও, তুমি নিশ্চিত হয়ে যাও, কবরটা হবে তোমার জাহান্নাম, তার মানে তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। যদি ভালো লোক হয়, কবরটা তার জন্য জান্নাত, আর যদি বেঈমান হয়ে যায়, তাহলে কবরটা তার জন্য হবে জাহান্নাম। কবরটা তার জন্য একটা দোজখের স্থান হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়া দরকার, যে আমাদেরকে প্রথমে যে কবরে রাখা হবে, এই কবরের আমরা প্রস্তুতি নিব। কারণ কবর যদি আমাদের জন্য সুখের স্থান হয়, তাহলে তো জান্নাতি, আর যদি কবর আমাদের জন্য দুঃখের স্থান হয়, তাহলে তো আমরা জান্নাতি। কিন্তু বর্তমান সমাজে আমরা কবরকে তুচ্ছ মনে করি, তাচ্ছিল্য করি, কবরের উপর গরু ছাগল লাগাই দেই, কবরকে অত মূল্য করি না, কবরকে দেখে আমাদের চোখে পানি আসে না, কবরকে দেখে অশ্রু আমাদের চোখ দিয়ে আসে না। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, যারা বুদ্ধিমান, যারা
আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা এরা যখন কবরের পাশ দিয়ে যায়, কবর দিয়ে যখন চলাচল করে তাদের মনের মধ্যে ব্যথা লাগে। কয়েকদিন আগে, কিছুদিন আগে ব্যক্তি দুনিয়ার বুকে কতই না কত কিছু করেছে, আজকে সে নিঃস্ব হয়ে কবরের মধ্যে পড়ে আছে। ওখানে কোনো ভেদাভেদ নাই, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী, শিল্পপতি, ফকির, মিসকিন, মেম্বার, চেয়ারম্যান, এমপি সবাই সমানভাবে শুয়ে আছে। কবরের মধ্যে চেনার কোনো উপায় নাই। এই কথা যদি স্মরণ করে আপনি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার ভেতরে আল্লাহ তাআলার নূর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কবরকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কবরকে দেখে আমাদের দিলটা নরম করতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন আর অঝর ভাবে তার চোখ দিয়ে পানি বের হইত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে হাঁটেন, তার চোখ দিয়ে আর পানি আটকে রাখতে পারেন না, অনেক পানি বের হতে হতে তার জামা কাপড় সবকিছু ভেজাই যেত। সাহাবারা জিজ্ঞাসা করে, ও আল্লাহ পাকের খলিফা, আপনাকে অন্যান্য সময় তো দেখি না, আপনি এত কান্না করেন, আপনার জামা কাপড় সব ভিজায় ফেলেন, আপনি যখন কবরে পাশ দিয়ে যান কেন এত কান্না করেন, আপনার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাআলার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, এই কবরকে দেখে আমি এই জন্য কান্না করি। আল্লাহ পাকের হাবিবের একটা হাদিস আমার মনে পড়ে যায়। হাদিসটি হলো এই, আল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফরিন নার। কবর যার জন্য ভালো হয়ে যাবে, কবর যার জন্য সুখের স্থান হয়ে যাবে, ওই ব্যক্তি হবে জান্নাতি। আর এই কবর যার জন্য দুঃখের স্থান হয়ে যাবে, এই কবর যার জন্য খারাপ দেখা হয়ে যাবে, সে হলো জাহান্নামী। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, বলি, হে আল্লাহ, আপনি আমার জন্য এই কবরটাকে জান্নাতের স্থান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কয়জনে বলি? আজকে কবরকে দেখলে কয়জনে আফসোস করি? কবরকে দেখলে কয়জনে সালাম করি? আজকে কবরকে দেখলে কয়জনে আমাদের কবরের কথা মনে হয়? এটা থেকে একেবারে আমরা দূরে সরে গিয়েছি। আমাদেরকে যারা ছেড়ে চলে গিয়েছেন, আমাদের আপন জনেরা, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপন জন, অনেক ছোট বয়সের, অনেক বড় বয়সের, অনেক বয়স্ক, অনেক যুবক, অনেক কত ছোট ছোট বয়স যারা, তারাও অনেক চলে গেছে। এই সমস্তদেরকেও আমরা দেখি, শিক্ষা নেই না। এই জন্য আজকে আমাদের পরিবর্তন নাই। বর্তমান সমাজের মুসলমান এমন হয়ে গেছে, যদি কেউ মারা যায়, গ্রামবাসী বলেন, তারা আগে তাদের পরিবারকে যে বলে খাওয়া দাওয়া আয়োজন কোন দিন, 10 দিন হবে না 7 দিনে হবে না 15 দিনে না 40 দিনে, মানে মারা যাইতে না যাইতে এদের খাওয়ার লাভ শুরু হয়ে যায়। মানুষের জ্ঞান কোথায় আজকে দেখেন। শুধু এলাকাবাসী না, আপন জনেরা যারা আছে এদের কথা বলেন। বাইরে মা বাবার লাশ, বাবার লাশ, এদিকে ঘরের মধ্যে ভাই বোনের আলাপ করে, তোর ভাগে এতটুকু জমি, আমার ভাগে এতটুকু জমি, মানে কবরে রাখা এখনো হয়নি, বাইরে শুধু এখনো আছে মুর্দাটা মাইয়ের, কিন্তু এদিকে ভাগাভাগি শুরু করে দিয়েছে। তাহলে আজকে আমাদের কি একটা আজব পরিস্থিতির মধ্যে পড়েছি। সে যে আমাদের কাছে চলে গেল, আমাদের একটা শিক্ষার ব্যাপার, এখানে জ্ঞান অর্জনের ব্যাপার, যে সে চলে গেল, আমাকেও যেতে হবে। আমার কুকাজগুলো, আমার কুনীতিগুলো, এগুলো থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এটা না করি আমরা দুনিয়ার হিসাব নিকাশ, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার আঞ্জাম, এগুলো নিয়ে পড়েছি। একজন মারা গেলে দেখা যায় যে তার বাড়িতে আমল কালাম হবে, কোরআন তেলাওয়াত হবে, তাসবিহ তাহলিল হবে, সেগুলো এখন বর্তমান উঠে যাইতেছে, কম করতেছে। এখন মারা গেলে তাদের বাড়িতে আরো খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। কেউ মারা গেলে দেখা যাচ্ছে যে তার বাড়িতে 2 জন 4 জন 5 জন 7 জন করে খাওয়া দাওয়া পাঠাচ্ছে, তারা সুখী শান্তি দেখাচ্ছে। এই হলো বর্তমান পরিস্থিতি। আমি আপনাদেরকে এই জন্যই কথাগুলো বললাম যে কবরকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কবরকে দেখে আমাদেরকে জ্ঞান নিতে হবে। আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝটা, এই জ্ঞানটা সবার মাঝে নিয়ে আসার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম।